ক্লাব বিশ্বকাপের ফাইনালে পিএসজিকে ৩-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে চেলসি। সম্ভবত চ্যাম্পিয়ন্স লিগে পিএসজি যে ৪ ইংলিশ ক্লাবকে হারিয়ে ফাইনাল পর্যন্ত গিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল, সেটার প্রতিশোধ একাই নিয়ে নিয়েছে আরেক ইংলিশ ক্লাব চেলসি। সত্যিকার অর্থে এত ডমিনেটিং পারফরমেন্স চেলসি যে পিএসজির বিপক্ষে করতে পারবে, ম্যাচ শুরুর আগে কজন ফুটবল বোদ্ধাই বা এমনভাবে চিন্তা করেছিল, যেটা চিন্তা করতে পেরেছিলেন চেলসি বস এনজো মারেস্কা। তিনি হয়তো বুঝেছেন এই পিএসজি দলটার বিপক্ষে বা লুইস এনরিকের এই প্রেসিং ফুটবলের ট্যাকটিক্সের বিপক্ষে চেলসিকেও প্রেসিং ফুটবলটাই খেলতে হবে এবং চেলসিকে দিয়ে তিনি সেই কাজটাই করিয়েছেন এবং ফাইনাল আউটকামটা যে এত চমৎকারভাবে নিয়ে আসতে পেরেছে, এর দায়ভার পুরোপুরিভাবে চেলসি ফুটবলারদের। দায়ভারের চেয়ে বরঞ্চ কৃতিত্ব বলাটাই ভালো, কারণ ম্যাচটা যে চেলসি ৩-০ গোলে জিতে নিয়েছে। স্ট্যাটস হয়তো ভিন্ন কথাই বলবে, কিন্তু মাঠের পারফরমেন্স বা মাঠের ফুটবল স্ট্যাটস দিয়ে পরিমাপ করা যায় না। ম্যাচটা যারা দেখেছেন তারা নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবেন। ম্যাচের ২২ মিনিটের সময় কোল পালমার যেভাবে ফিনিশিংটা করেছেন, একেবারে দৃষ্টিনন্দন একটা ফিনিশিং ছিল। বলে কোনো পাওয়ার জেনারেট না করে প্লেসিংয়ের মাধ্যমে ঠিকানা খুঁজে নিয়েছেন। এর ৮ মিনিট পর ৩০ মিনিটের সময় আবারও একই কর্নার দিয়ে প্রায় একইভাবেই কোল পালমার জালে জড়িয়েছেন। আর এই দুইটা দৃষ্টিনন্দন গোলেই মাত্র ৩০ মিনিটে ২-০ গোলে এগিয়ে যায় চেলসি। পরবর্তীতে প্রথমার্ধেই ৪৩তম মিনিটের সময় কোল পালমারের অ্যাসিস্ট থেকে জোয়াও পেদ্রো, এই ব্রাজিলিয়ান ফরওয়ার্ড যেই গোলটা করেছেন, একেবারে চিপের মতো করেছেন। ডোনারুমার তাকিয়ে তাকিয়ে দেখা ছাড়া আর কিছুই করার ছিল না এবং প্রথমার্ধের ৩-০ গোলে এগিয়ে থাকাটাই চেলসিকে শেষ পর্যন্ত একটা এজ দিয়েছে এবং যেটা ধরে রেখে তারা দ্বিতীয়ার্ধের ৪৫ মিনিট কাটিয়ে দিয়ে চ্যাম্পিয়ন বনে গিয়েছে। পিএসজি যদিও একের পর এক চেষ্টা করেছে, ম্যাচের স্ট্যাটসের কথা বলছিলাম না, যেটা পিএসজির পক্ষে কথা বলছে। এরপরও চেলসি ক্ষণে ক্ষণে যেভাবে কাউন্টার অ্যাটাকে উঠেছে, যেভাবে প্রেসিং করেছে এবং প্রয়োজনের মুহূর্তে দ্রুত যেভাবে নিচে নেমে এসে ডিফেন্সিভ ডিউটি পালন করেছে, চেলসির এই কোচ এনজো মারেস্কা একটা থ্যাঙ্কস অফ পেতেই পারেন। যেভাবে তিনি প্লেয়ারদের নির্দেশনা দিয়েছেন, সবাই আসলে সেভাবেই নিজেদের দায়িত্বটা পালন করেছে এবং ওভারঅল একটা টিম পারফরমেন্সের মাধ্যমে এরকম ৩-০ গোলের জয় ক্লাব বিশ্বকাপের শিরোপাটা উঁচিয়ে ধরতে সক্ষম হয়েছে চেলসি। অন্যদিকে পিএসজি যারা কিনা এই ফাইনাল খেলার আগ পর্যন্ত এবার ক্লাব বিশ্বকাপে ১৬টা গোল করেছে, মাত্র একটা গোল কনসিড করে তারা এই ফাইনালে ৩টা গোল কনসিড করলেও কোনো গোল দিতেই পারলো না। একেবারেই হতাশাজনক একটা পারফরমেন্স এই লুইস এনরিকের পিএসজি দলটার জন্য, যারা কিনা চ্যাম্পিয়ন্স লিগের ডমিনেটিং ওয়েতে ফাইনালে ৫-০ গোলে ইন্টার মিলানকে হারিয়েছিল। আর এবারের ক্লাব বিশ্বকাপেও অ্যাথলেটিকো মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ, রিয়াল মাদ্রিদের মতো দলগুলোর বিপক্ষে ডমিনেটিং পারফরমেন্স ছিল পিএসজির, কিন্তু ফাইনাল রাউন্ডে গিয়ে তারা খেই হারিয়েছে। ৩-০ গোলের পরাজয়। শেষ পর্যন্ত লুইস এনরিকের এই দলের অনেক প্লেয়ারই আসলে মাথা গরম করে ফেলেছেন মাঠে এবং মেজাজটা কন্ট্রোল করতে পারেননি। ডোনারুমা থেকে শুরু করে সবাই আসলে রাজদিকে চাইতে গেল কেন, এইটাই আমি বুঝতে পারলাম না। যাই হোক, পিএসজিকে লুইস এনরিকেকে এই পরাজয়ের দায়ভার যেমন নিতে হচ্ছে, ঠিক তেমনি চেলসির প্রেক্ষাপটে একেবারে ভিন্ন আলোচনাটাই আসছে। যেভাবে আসলে তারা পুরো ম্যাচটা কন্ট্রোল করেছে এবং চেলসির এই গোলকিপারকেও কৃতিত্ব দিতে হবে, যেভাবে প্রায় ৫-৬টা অসাধারণ সেভ করেছেন। অন্যদিকে ডোনারুমা সেই তুলনায় এদিন অন্তত মলিন ছিলেন, একটার বেশি খুব ভালো পরিমাণে সেভ তাকে কিন্তু করতে দেখিনি। তো সব মিলিয়ে একটা টিম পারফরমেন্সের কথা বলছিলাম না, ওই টিম পারফরমেন্সের বদৌলতেই চেলসি চ্যাম্পিয়ন, ক্লাব বিশ্বকাপের চ্যাম্পিয়ন। ঠাট্টার ছলে অনেকেই বলছেন আর্জেন্টিনার বিশ্বকাপ শিরোপা ছিনিয়ে নিয়েছে চেলসি। যাই হোক, চেলসিকে কৃতিত্ব দিয়েই আজকের এই ভিডিওটা শেষ করছি। ক্লাব বিশ্বকাপের ফাইনাল কেমন এনজয় করছেন, কিংবা চেলসি যে পিএসজিকে এভাবে ৩-০ গোলে পরাজিত করে দিতে পারবে কিনা, সেটাই বা কজন ভেবেছেন, কমেন্ট বক্সে আপনার ওপিনিয়ন জানিয়ে দিতে পারেন।